অধিকাংশ লোক ইমাম ছাড়া পিতামাতার কবর জিয়ারত করতে যায় না। ওই চাহারমে যায়, চল্লিশায় যায়, বাৎসরিকে যায়, তারপরে আর যায় না। ইমাম ছাড়া যায় না কবর জিয়ারত করতে। কিন্তু পিতামাতার কাছে নেকি পাঠানোর দায়িত্ব হলো আপনার। ইমাম সাহেব তো সব সময় যাবে না, আর সব সময় সম্ভব না, কিন্তু আপনি যদি চান তো প্রত্যেক সপ্তাহে যেতে পারেন। রাসূল করিম বলেন, যে ব্যক্তি শুক্রবারে নিজের পিতামাতার কবর জিয়ারত করে আল্লাহ পাক তাকে নেক বান্দা হিসেবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার বরকতে পিতামাতার কাছে অনেক নেকি পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এটা আপনার দায়িত্ব যে আপনি শুক্রবারে নামাজ আদায় করার পরে কবরস্থানের দিকে চলে গেলেন, পিতামাতার কবর জিয়ারত করে আসলেন। এখানে আপনি 11 বার সূরা ইখলাস পাঠ করেন, 3 বার সূরা ইখলাস পাঠ করেন, আপনি 2-4 বার দুরূদ পাঠ করেন, যা জানেন তাই পাঠ করেন, কিন্তু কবর জিয়ারত করতে যান, এটা আপনার দায়িত্ব। কিন্তু আফসোস যে আমরা ইমাম ছাড়া কবর জিয়ারত করতে গেলাম না। এজন্য আমাদের দায়িত্ব হবে যে আমরা নিজেরা যেন পিতামাতার জন্য কবর জিয়ারত করি এবং এই কবর জিয়ারতের মাধ্যমে পিতামাতার কাছে নেকি পাঠাই।